شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ज़बान खुले पुरुन मेरा दिल तरप रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा के मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला কবিরাজি দারুন নাজাত দিনিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মধ্যেও যারা আজকের এই মুহূর্তে মাহফিলে ছুটে এসেছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলার জন্যেই যিনি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ।
অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই, আমি জানি না কমিটির নিয়তে গড়বড় ছিল কিনা, ভাবছে বৃষ্টি বাদলের দিন প্যান্ডেলটা ছোট করছে, কত লোক দাঁড়িয়ে আছে, কত লোক এখন আসতেছে, তো এখানে প্যান্ডেলটা আরো বড় দরকার ছিল। শীতকালে মাহফিল আর বর্ষার মাহফিলে ইমেজে পার্থক্য থাকে, শীতকালে মাহফিলের ভিন্ন আমেজ থাকে। এখন তার প্যান্ডেল বড় করার সুযোগ নাই, পর্যাপ্ত বিছানা দিন যেন আল্লাহর বান্দারা বসে কথা বলতে পারে, শুনতে পারে। আমি অত্যন্ত ক্লান্ত। আপনারা হয়তো বা দেখেছেন টেলিভিশনে, স্যাটেলাইট চ্যানেলে, আজকে সরওয়ার্দীতে হেফাজতের মহাসম্মেলনে মেহমান হিসেবে আমি ছিলাম এবং আমার বক্তব্য আপনারা শুনেছেন। এরপর আমি আর নারায়ণগঞ্জ যেতে পারি নাই, তত প্লেন মিস হবে। ঢাকাতে অবস্থান করে এয়ারপোর্ট চলে এসেছি, প্লেনে এসেছি, তারপর এই তো আসার মধ্যেই আছে। এখানে এসেও বসি নাই, দেরি হবে, স্টেজে সালাতুল এশাটা করে নিয়েছি। আগে বসেছি, আগে যাব ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে ৩১ এবং ৩২ দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিয়েছেন আমরা তা শুনব খুব সংক্ষেপে ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন, ছোট টেবিল ফ্যান দরকার ছিল, সেটা তো নাই, না ওটা চলবে না, ওটা চলার মতো জিনিস না। পিছনে আস্তে আস্তে বাতাস করব। সম্মানিত সুধী, ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা এখানে এসেছেন কিছু সময়ের জন্য, আপনারা অস্থায়ী মাদ্রাসায়। ইমানদার যখন দিন শিখতে ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, কোরআন কারীমের যতক্ষণ বাড়ি ফিরে না যাবেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আকাশে জমিনে আল্লাহর যত ফেরেশতা আছে, মাখলুকাত আছে, কোরআনের শিক্ষার্থী তালেবে ইলমের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আপনাদের জন্য মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে ইমাম হায়সামি মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একদল মুমিন যদি দোয়াতে নিয়োজিত হয়, একজন দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে, সেই সম্মিলিত নিয়তটা কি মজবুত করলাম আমরা সবাই? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দুটো আল্লাহ তাআলাকে দেখা, লম্বা করেন হাত। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এটা রেখে দাও, মুখে মুখে স্লোগান, মাইকে না।
পরে ওইটার সাথে বৈষম্য করতেছে। বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন হলো, আর তুমি বৈষম্য ছাড়ো না। আরো কি নামাইতো ওইটা নি? হ্যাঁ, নামো। তোমাদের সব কথাও শোনা যাবে না, মিডিয়া তো দরকার আছে। ওরা কামাই রোজগার করে তা ঠিক আছে, কিন্তু আল্লাহর দ্বীনের পক্ষে প্রচার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়ার-রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ হাবিবের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা দুটো কাজ নিজের পক্ষ থেকে বান্দার জন্য করে দিবেন। সেটা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো বলেন, রাসূলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। তিনি স্পষ্ট বলে দিলেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহকে ভালোবাসে, ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা হতে হবে জানমাল সবকিছুর চেয়ে বেশি, ঠিক না? যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতেই তো পারে না। পারে? দেখুন, খুব ভালো করে খেয়াল করুন। সহিহ বুখারী কিতাবুল ঈমান একটা হাদিস এসছে, হাদিস নাম্বার 25। কত নাম্বার? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা খাসলত? আল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য, ব্যক্তি কোন মানুষকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কারণে। ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। তৃতীয় বৈশিষ্ট্য, ঈমান আনার পরে আবার ঈমান থেকে কাফের হয়ে যাওয়া, এই রকম অপছন্দ করে যেরকম তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। অর্থাৎ তার কাছে আমাদের অনেককে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এখন বেশি ওয়াসওয়াসা দিচ্ছে নেতাদেরকে। আমরা শুনি নতুন নতুন বক্তব্য আসতেছে, কে মুসলিম কে অমুসলিম এটা কোনো পরিচয় না, আমরা বাংলাদেশি। এ কথার সাথে একমত পোষণ করলে ঈমান আর থাকে? কে বাংলাদেশি কে বাংলাদেশি না, এগুলো কি কবরে প্রশ্ন হবে? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আল্লাহ আমাদের শিখাইছেন, আমাদের পরিচয় আমরা মুসলমান। বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা। হে আহলি কিতাব,
তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথা যা আমরা বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করে ঐকমত্য স্থাপন করতে পারো। সেটা কি? আল্লাহ, আমরা মুসলমান। বজ্রের শক্তি মুখে কেড়ে শরীরের সমস্ত শক্তি ঠোঁটে একত্রিত করে বলতে চাই, কে বাঙালি, কে অবাঙালি, কে বাংলাদেশি, কে বাঙালি এটা কোনো পরিচয় নয়। আমার আপনার সবচেয়ে 19 সালে 20 সালে মানুষ দেখেছে করোনা ভাইরাস, আর 2024-এ 5ই আগস্টের পর দেখা যাচ্ছে মুনাফিকির ভাইরাস। টাকায় বিক্রি হচ্ছে মানুষ। মানবিক করিডোর নামে সে গজব আসার পথ খুলে দেওয়া হয়েছে। কথাগুলো বলতেছি 8 মাস আগ থেকে। তখন কেউ বলে নাই, আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতে, আমরা রাজনীতি বুঝি না, ওনারা বুঝে। আর এখন সবাই একই কথা বলতেছে যে হিংস্র নেকড়ের মুখ থেকে জাতি বেঁচেছে, বাঘের মুখে এক একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে দেওয়া হবে। 55,000 বর্গ মাইলের সীমানার 1 ইঞ্চিতে হাত দিলে কেউ কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে বাংলাদেশের। কোন পলিটিশিয়ানদের এতটুকু স্লোগান, আর ইসলামিস্ট যারা পলিটিশিয়ান তাদের স্লোগান কি হবে? ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসটি লক্ষ্য করে দেখুন। 3টি খাসলত থাকলে আল্লাহর বান্দা ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তৃতীয়টা হলো ঈমান আনার পরে ঈমান ছেড়ে আবার কাফের হয়ে যাওয়াকে সে ওই রকম অপছন্দ করবে। জীবন্ত আগুনে তাকে নিক্ষেপ করাকে যেরকম অপছন্দ করবে। অর্থাৎ ঈমান আনার পরে ঈমানটা তার কাছে এত বেশি প্রিয় হয়ে যাবে, তার জীবন সুসর্গ করে দিবে। কিন্তু কাফের মুশরিক বেঈমানের সামনে মস্তক নত করবে না, মস্তক কেটে দিবে। ঠিক কিনা? তো যে 3টি খাসলাত একত্রিত হলে ঈমানের মধুর স্বাদ পাওয়া যায়, তার প্রথমটাই হচ্ছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হতে হবে সবকিছুর চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম দাবি করার কোনো অধিকার রাখেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ বলতেছেন, যারা মুমিনরা যেই রকম আল্লাহকে ভালোবাসে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিন্তু প্রকৃত ঈমানদার মুসলমান উম্মতে মুহাম্মদী জীবনের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। এখন কেউ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, তার একটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? আল্লাহ সেটা বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়। এর বাইরে কোনো তরিকা নাই, কোনো মতবাদ নাই। আছে? বলেন আছে? নাই। আল্লাহ পাক বলেন, সেই বান্দার আল্লাহর জান্নাতে যেতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে নাকি? এটা বেহেশতের টিকিট। এটা কি? বেহেশতের টিকিট। বাংলাদেশে কালেকশনের বক্তারা
10,000 টাকায়, 2,000 টাকায়, 500 টাকায় বেহেশত বিক্রি করে। দেখেন না আপনারা? কথা বলেন। মসজিদ মাদ্রাসায় 10,000 টাকা দিলে এক মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতের টিকিট দেয়। বক্তা নিজেও জানে না সে বেহেশতে যাবে কিনা। আর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। আর খাঁটি মুসলমান মুমিন হওয়া ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কোনো সুযোগ নাই। যত বড় হোক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে ওনার আনুগত্য মেনে নিলে, মুমিন হয়ে গেলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী একজন সাহাবীর নাম কি? ওয়াহশী। মক্কা যখন শুধু 4 জনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কয়জনকে? দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী পালায় যাচ্ছে। লোকজন বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, তুমি কোথায় যাও? ওয়াহশী বলল, দলে দলে লোক মুসলমান হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকেই ক্ষমা করে দিচ্ছেন, তবে আমি ক্ষমার উপযুক্ত নই। আমি সেই পাপী জালেম যে কিনা উহুদ ময়দানে গিয়েছিলাম ভাড়াটে খুনি হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমিরে হামজাকে আমি হত্যা করেছিলাম। আমিরে হামজার দেহ মোবারক যখন উহুদ ময়দানে লুটায় পড়ল, আবু জেহেলের স্ত্রী হিন্দা রাসূলুল্লাহর চাচার সিনা মোবারক বিদর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করতে লাগলো। আমিরে হামজার নাক কান কেটে মালা তৈয়ার করে গলায় পরিধান করে উল্লাস করলো। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হবার কারণেও উহুদ ময়দানে রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। ওয়াহশীর দ্বারা আমিরে হামজার শাহাদাতের পর চাচা আমিরে হামজার মৃত্যুর দৃশ্য দেখে রাসূলুল্লাহ যতটুকু ব্যথা পেয়েছেন, লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যে তোমার মতো পাপীকেও তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা ব্যথা, বুক ভরা ভয় আর শঙ্কা নিয়া থরথর করে কাঁপতে কাঁপতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়ালাম। আল্লাহর হাবিব বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কোন ওয়াহশী? আমি বললাম, আপনার চাচা আমির হামজার হত্যাকারী। কেন এসেছো? ক্ষমা চাইতে এসেছি, আপনার কাছে কালেমার শিক্ষা নিয়ে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, আমি কোনোদিন চাই নাই তুমি আমার সামনে এসে দাঁড়াবা। তুমি আমার সামনে আসলে চাচা আমির হামজার মৃত্যুর দৃশ্য আমার চোখে বেশি উঠে। তবে যেহেতু চলেই এসেছো, ক্ষমাও করে দিলাম। আর আল্লাহ তাআলা দ্বীন ইসলামের দরজাও তোমার জন্য খোলা রেখে দিয়েছেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমান হব একটা গ্যারান্টি পেলে। কি পেলে? সুযোগ পেয়ে গেছে তো, সুযোগের সব ব্যবহার করতে লাগছে। আমি ঈমান আনলে আল্লাহ আমাকে ক্ষমা করে বেহেশত দিবেন, এটা আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে জানাবে। আপনার নূরের জবানে 2 কানে আমি যদি শুনি তাহলে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কি মাহফিলে না কবরস্থানে? বোঝা যাচ্ছে না। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, অপেক্ষা করো। ওয়াহশীর প্রশ্নের জবাবে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা يزنون
ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ পাক ঘোষণা করলেন এবং জিনা করে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ঈমান আনে যদি তারা আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। আর এই কাজগুলোর মধ্যে যে নিয়োজিত হবে কঠিন শাস্তি তারে পাকড়াও করবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ। মানে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী সহ মানব জাতিকে জানায় দেন, বান্দা শিরক করুক, কুফর করুক, যত গুনাহ করুক, তাদের মধ্যে যে ব্যক্তি তওবা করবে সালেহ। আল্লাহ তো বিনা শর্তে কিছু বলেন নাই, শর্ত রাখছে। কি রাখছে? আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব, কিন্তু নেক আমল করতে পারবো কিনা এই ভরসা আমার নাই। ভরসা আমার। এবার আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু, শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে ওই রকম কাফের মুশরিককে কোনোদিন আল্লাহ মাফ করবেন না। তাছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যাকে খুশি আল্লাহ তারে মাফ করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো আমি ঈমান আনতে পারতেছি না। আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমাকে যদি না চান। আহারে মুসলমান, বুঝো না কথা তো, মাতো না কেন? সাহাবী বলছেন, আল্লাহ তো আমার কথা বলেন নাই, স্পেসিফিকলি বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। মুসলমান, আমি বলে থাকি, আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লিখায় নিয়েছিলেন। সেজন্যই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, আকিদাতুন মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। কোরআন, হাদিস এবং ইজমা দিয়ে প্রমাণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। এই বিশ্বাস হৃদয়ে গেঁথে নিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সাহাবী সুবিধাটা কি তার নিছে না আমাদের সবার? সুবহানাল্লাহ কইবেন না? একা সুবিধা নিছে? হুকুমটা কি তার জন্যই খাস? তার জন্য খাস, আমাদের জন্য আম। সুবহানাল্লাহ। যদি ওয়াহশী এইরকম না করতেন, তা আমাদের মতো গুনাহগার সহজে কেমনে বেহেশতে যাইতাম? আমাদের মতো গুনাহগার যদি সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড খুঁজতে হয়, ওয়াহশীর জীবনী থেকে নিতে হবে। ঠিক কিনা? এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর পক্ষ থেকে ওয়াহশীর জন্য খাস, বাকি উম্মতের জন্য আম, চূড়ান্ত সুসংবাদ চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম।
কিভাবে আল্লাহ মাফ করবেন, কি পর্যায়ে মাফ করবেন, তার ব্যাখ্যাটা এতক্ষণে হয়তোবা কিছুটা হলো আপনারা অনুধাবন করতে পেরেছেন, ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার প্রথম অর্থ হচ্ছে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করতে হবে। ইফ ওয়াই বুঝার সুযোগ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, যা কিছু রীতি প্রণয়ন করেছেন, তা সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করে আপনাকে মুমিন হতে হবে। তারপর অনুসরণ করে আপনাকে খাঁটি উম্মত হতে হবে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণ ছাড়া মুসলমান হবার সুযোগ। কথাটা আল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূলুল্লাহর অনুসরণটার আরো ব্যাখ্যা আল্লাহ করে দিলেন পরের আয়াতে। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুস্পষ্টভাবে বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, এই আনুগত্য থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তারা কাফের। তারা কি? জোরে বলেন। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত দিলেন, দিন দিলেন, আইন ও কানুন দিলেন, যে সুন্নত আদর্শ রেখে গেছেন, তা বিশ্বাস করা কি ঐচ্ছিক না আবশ্যক? কি আবশ্যক। আপনি তা বিশ্বাস না করলে মুমিন হতে পারবেন না, আর অনুসরণ না করলে আপনি মুমিন হতে পারবেন না। আজকে আমাদের আফসোস, 53 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামপন্থীদের পবিত্র রক্তে পা রেখে ওনারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে কোরআন সুন্নাহর পক্ষে তো আইন করার প্রশ্নই আসে না, বরং কোরআন সুন্নাহর বিপক্ষে আইন করে যা আল্লাহ তার রাসূলের আইনকে চ্যালেঞ্জ করে। আমরা আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে এই বিতর্কিত নারী সংস্কার কমিশন হয়েছে। এটার বিপক্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছে আপনাদের এ ভাই, দেখেছেন আপনারা। এই বিতর্কিত আইন যদি পাশ হয়, সংস্কারের আর জায়গা পায় না। সংস্কার করতে হবে আইন মন্ত্রণালয়কে, আইনের শাসন দেশে নাই। সংস্কার করতে হবে আপনার কনস্টিটিউশন, সংবিধানকে সংস্কার করতে হবে। এইরকম সংবিধানের সংস্কার করতে হবে 2 পাস 4 পাস, কেউ এমপি হইতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে দেখা যায় অনেক বিড়ি ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী পার্লামেন্ট মেম্বার হয়েছে, হয়েছে না? সংস্কার করতে হবে, অন্তত গ্রাজুয়েট পাস করা ছাড়া কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না। এগুলো সংস্কার। সংস্কার করতে হবে, কোন নারী বাংলাদেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবে না। সংস্কার করা যায়, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এগুলো সংস্কার নাই। সংস্কার করতে আসছে আল্লাহর আইনের বিপক্ষে। বিতর্কিত আপনার নারী সংস্কার কমিশন, এত সংস্কার থাকতে মহিলাদের সংস্কার আগে আসলো কেন? দায়িত্ব দিছে নারীদের সংস্কার কমিশনে 10 জন মহিলাকে দায়িত্ব দিছে, তবে দেখে মনে হয় না এরা পুরুষ না মহিলা। বুঝার কোনো উপায় নাই। আপনারা দেখেছেন তাদের সুরতগুলো, উপায় আছে? বুঝার কোনো উপায় নাই। না, এগুলো ট্রান্সজেন্ডার, আল্লাহ তাআলাই ভালো জানেন। 318 পৃষ্ঠার প্রতিবেদন দিছে সংস্কারের জন্য। প্রথম যে জিনিসটা মোটেও মানা যায় না তা হচ্ছে সকল ক্ষেত্রে নারী পুরুষের অভিন্ন আইন। পুরুষ তালাক দিবে, নারীও তালাক দিতে পারবে। তারপরে আইন তারা সুপারিশ করেছে তালাক দেওয়ার পর মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে পুরুষকে। তো মহিলা যদি পুরুষকে তালাক দেয়, জরিমানা কে দিবে? এরপরে বলতেছে
ম্যারিটাল রেপ কত জঘন্য বিষয়। অর্থাৎ বিবাহিত পুরুষ আর মহিলা, পুরুষ যদি মহিলার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করে, এটাকেও ধর্ষণ বলতে হবে। তাহলে কোন পুরুষ আর মহিলার কাছে জায়গা পায়? ম্যারিটাল রেপ যেটাকে বলছে, বৈবাহিক ধর্ষণ। বিয়ের পর কি ধর্ষণ হয়? কথা বলে। এই হারামজাদি হিজড়াগুলো, বেশ্যাগুলো বাংলাদেশের ঘরে ঘরে আগুন ধরাবার চেষ্টা করছে। একদিকে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আরেকদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সুন্নাহ বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসারগুলোতে আগুন ধরাবার ব্যবস্থা করা হচ্ছে। মানব না, মেনে নিব না। কোরআন সুন্নাহ বিরোধী আইন ঠেকাতে হলে আরেকটা বিপ্লবের ডাক বাংলাদেশের মুসলমান। আমার ভাইরা, আচ্ছা বলেন, যদি মেনে নেওয়া হয় তর্কের খাতিরে যে পুরুষ বিয়ের পর জোর করে স্ত্রীকে যদি ফিজিক্যাল রিলেশন করে ওইটা ধর্ষণ হবে, তো প্রমাণ দিবে কি দিয়া? মহিলা তো খুশি মনে আসতে পারে, পুরুষকে ঠেকাইতে বলতে পারে আমারে জোর করে। চিন্তা করেন আইনের নামে কি বেআইনি কাজগুলো হচ্ছে। এইটার নাম দিয়েছে সংস্কার। আর আমার দেশে সমন্বয়ক কিছু আছে ছাত্র, এদের খতনা হয়েছে কয়েক বছর আগে। রাজনীতির র বুঝে না। আন্দোলন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। 6 মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না, এখন বলি কোন একটা কেন্দ্রে জামানতও টিকবে না। কথা বলেন না? জামানতও আগে বলছি একটা সিটও, এখন বলছি কোন কেন্দ্রে জামানতও টিকবে না। এদেরকে বুদ্ধি দিছিলাম যে তোমরা ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথে এক হও, কি করো, একটা অ্যালায়েন্স করো, তাহলে 2-4টা সিট পাওয়ার সম্ভাবনা ছিল। বুদ্ধি নেয় নাই, সমন্বয় শীর্ষ সবগুলোই গেছে আমার কাছে, কোনো বুদ্ধি নেয় না। আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না, দেখে নিবা। এখন কিন্তু সেই দিকে যাচ্ছে। এরপরে কি হয়েছে? নারী সংস্কার কমিশন প্রতিবেদন করছে সরকারকে, পতিতাদেরকে আইনি বৈধতা দিতে হবে। মানে পুরা বাংলাদেশকে বেশ্যাখানা বানাবার একটা ব্যবস্থা। ইসলামপন্থী মুসলমান যখন টুটি চেপে ধরছে, তো নারী সংস্কার কমিশনের বুড়ি যেটা আছে, বুড়িটা বলতেছে এটা তো মুসলিম পার্সোনাল লর সাথে একটা সিভিল ল থাকবে, অর্থাৎ যারা ইসলামী আইন মানবে না, কাফের মুশরিক বেঈমান নাস্তিক, তারা এই ল মানবে। আপনারা বলেন ভাই, একই দেশে কি 2 আইন চলে? এখন বাবা মারা গেছে, 1 ছেলে 1 মেয়ে, ইসলামী আইন বলে মেয়ে যা পাবে তার ডবল পাবে কে? ছেলে। এখন ছেলেটা বলল আমি ইসলামী আইনে সমাধান চাই, আর মেয়েটা বলল আমি সিভিল লতে সমাধান চাই। সমাধান করবে কে? কথা বলে না। সুস্পষ্টভাবে মনে রাখবেন, নারী আর পুরুষ সকল ক্ষেত্রে সমান হতে, এটা অযৌক্তিক দাবি, অবৈজ্ঞানিক দাবি। আপনারা ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট দেখছিলেন। আমি সেখানে ডিবেটে নারী আর পুরুষের মধ্যে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং বায়োলজিক্যাল সৃষ্টিগত 25টা পার্থক্য দেখাইছি। কতটা? আল্লাহ সৃষ্টি করার সময় পার্থক্য রাখছেন, তো সকল ক্ষেত্রে মুসাওয়া, সমতা কিভাবে আমরা করব? বরং আমরা বলি নারী পুরুষের সমান অধিকার না, নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই।
কিছু ক্ষেত্রে নারী বেশি অধিকার, কিছু ক্ষেত্রে পুরুষ। সুবহানাল্লাহ বলবেন। আপনি খেয়াল করে দেখুন, একজন পুরুষকে 365 দিনের প্রত্যেক দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আরেকজন প্রাপ্তবয়স্কা মহিলা প্রতি মাসে তার 3 দিন 6 দিন বা 7 দিন নামাজ বাদ যায়। ঠিক কিনা বলেন? ডিস্টার্ব করা যাবে না। এদিক তাকান, আপনার ওইদিক তাকান বলি তো আমার মনোযোগ নষ্ট হয়। ভাই আমার দিকে তাকান। মানুষ আসবে যাবে এগুলো দেখেন কেন? দেখতে দেখতে তো 1 ঘন্টা চলে গেছে, আর তো 20-25 মিনিট না। আমি নমাইতো বক্কা, আমি সকাল 9টায় ঘর থেকে বেরোইছি। কয়টায়? সরওয়ার দিতে পড়ছি 11টায়। বক্তব্য রাখার পর কিছু সময় বসে আমি ইন্তেজামিয়াকে বললাম আমি সিলেট যাব, 4:30টায় ফ্লাইট। তারপরে এখানে এই যে পৌঁছলাম, পিঠ তো বিছানায় লাগে নাই। আর ঘন্টার পর ঘন্টা কথা শুনলে কি হবে? একটা মেসেজ তো নিতে হবে। কি বলে? আমরা কতক্ষণ কথা হলো তা দেখব না, কি কথা হলো তা দেখব। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার অযৌক্তিক অবৈজ্ঞানিক দাবি। কিছু ক্ষেত্রে আল্লাহ পুরুষের অধিকার থেকে মহিলার অধিকার বেশি দিয়েছেন, ঠিক না? একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হবার পর নামাজ ফরজ। 365 দিনের প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ মাফ আছে। মহিলার প্রতি মাসে 6 দিন 7 দিন মাফ। পুরুষটা সব দিনের নামাজ পড়ে যে জান্নাতে যাবে, মহিলাটা যত নামাজ তার বাদ গেল প্রাকৃতিক কারণে, সেটার কাজা নাই, আল্লাহ তারে ওই জান্নাতটাই দিবেন। অধিকার বেশি না? দৈহিকভাবে আল্লাহ পার্থক্য রেখেছেন। বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। কত? এটা পানির ড্রাম না, আউন্সের হিসাব। 4 ড্রামে 1 তোলা। 4 ড্রামে তো প্রাপ্তবয়স্ক একজন পুরুষের মাথায় মগজ কতটুকু? 60 ড্রাম। আর প্রাপ্তবয়স্ক একজন নারীর মাথায় মগজের পরিমাণ 40 ড্রাম। আল্লাহ তাআলা মগজ বন্টনের সময় তো কম দিয়েছেন, তা নারী পুরুষ সমান হয় কেমন করে? এটা তো শুধু অনৈতিক দাবি না, অবৈজ্ঞানিক দাবি, অযৌক্তিক দাবি। মগজ বাটোয়ারাতে কম দেওয়া হয়েছে না? পুরুষের কতটুকু, মহিলা? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই বলেছেন নারীদের ব্যাপারে, নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, দিনের ক্ষেত্র অপরিপূর্ণ, আকলের ক্ষেত্র অপরিপূর্ণ। ১৫০০ বছর পরে বিজ্ঞান মস্তিষ্ক অপারেশন করে পাল্লায় ওজন দিয়া দেখলো রাসূলুল্লাহর হাদিস চিরসত্য। পুরুষের মগজ 60 গ্রাম, মহিলার মগজ, মহিলা যেই হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব হোক, ওর মগজ পুরুষের চেয়ে 20 গ্রাম কম। তা আল্লাহ তো পার্থক্য রেখে দিয়েছেন। আচ্ছা আপনারা বলুন তো ভাই, বিসিএস পরীক্ষা তো অনেকে দিচ্ছেন, সারা পৃথিবীর এমন একটা দেশ দেখান যে দেশের সেনাপ্রধান একজন নারী। কেন? শুধু নারী পুরুষ সমান অধিকার বলে প্রধানমন্ত্রীরা স্পিকার হইয়া মজা মারবা, সেনাপ্রধান হও না গেলে কথা বলে না। কারণ মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি কোন নারীকে সেনাপ্রধান বানাবার পক্ষে নয়। কারণ মহিলারা দেখবেন অধিকাংশ সময় ব্যস্ত থাকে, শাড়ি কোনটা পরবে, মেকআপ কোনটা করবে। ওদিকে তো যুদ্ধ লেগে আগুন ধরে গেছে, সে তো বেখেয়ালে বলবে বোমা 2টা মারো। এই দায়িত্ব কার? পুরুষের। এই জন্য যে বেদিন বিজাতিরা বলে নারী পুরুষ সমান, ওরাও ওদের দেশে রাষ্ট্রপ্রধান কোন নারীকে, তাই নারী পুরুষ সমান কি ওরাও করতে পারছে? কথা বলে না।
তো সে অবৈজ্ঞানিক অযৌক্তিক দাবি বাংলাদেশে কেন চাপাই দিছে? এই বেশ্যাপতিতা নারীবাদীদেরকে সড়কে নামার জন্যে। আচ্ছা আসুন, আপনারা গণতন্ত্র শিখছেন আমেরিকার কাছ থেকে। আমেরিকায় গণতন্ত্রের বয়স এখন 218 বছর। কত? বাংলাদেশে কিসের 53? কিছুদিন মানুষ দেখছে গণতন্ত্র, তারপর বাকশাল, তারপর সামরিকতন্ত্র, আবার গণতন্ত্র, আবার স্বৈরতন্ত্র। এই দেশের মানুষ তো 10 বছরও গণতন্ত্র, আর আমেরিকায় গণতন্ত্র কত বছর? 218 বছর পার হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট এই যে পাগলাটা, সে হচ্ছে 47তম। কততম? নারীবাদীরা পশ্চিমা আব্বাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে নারী আর পুরুষ সমান অধিকারের ধোঁয়া তুলেছ। তোমাদের আব্বাদের দেশে 218 বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে, 47তম প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায়, কোন একজন নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় না। বানাইছে কেন? ওখানে নারী পুরুষ সমান নাই। আপনার বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী কত বছর ছিল? অর্ধেকের বেশি। 50 বছরের অর্ধেকের বেশি, প্রায় 27 বছর প্রায়। তারপরও বাংলাদেশে স্পিকার হয়েছে নারী, প্রধানমন্ত্রী হয়েছে নারী, বিরোধী দলীয় নেত্রী সেও নারী, শুধু বাইতুল মোকাররমের খতিবটা বাদ ছিল। আরেকবার চান্স পাইলে এটাও মনে করেই ফেলতো। আর হালুয়া রুটি খোর কিছু দরবারি মৌলবি আছে, জায়েজ ফতুয়াও দিয়ে দিত। আছে না বাংলাদেশে? হালুয়া রুটির মৌলবি আছে না? এখন এরা গর্তে পালাইছে। কোথায় পালাইছে? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শোনেন যুবকরা আপনারা। আমেরিকায় 218 বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে, কোন একজন নারী প্রেসিডেন্ট কেন হয় নাই? দেখুন, আমেরিকা কোনো প্রেসিডেন্ট চালায় না। আমেরিকার ডিপ স্টেট, রাষ্ট্রের গভীরে বসে আছে থিঙ্ক ট্যাঙ্ক। এই বসো। থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার, থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার। ওই থিঙ্ক ট্যাঙ্করা যে পলিসি মেক করে, এর বাইরে কোনো প্রেসিডেন্ট যেতে পারবে না, ওটাতেই থাকতে হবে। তারা অঘোষিত নীতি নিয়েছে, আমেরিকায় কোনোদিন কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানাবে না। কেন? জবাবটাও তো লাগবে। আল্লাহর আখির নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই উম্মতকে সাবধান করেছেন। সহিহ বুখারীতে হাদিসটা আছে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। সে জাতি কোনোদিন সফল হবে না, সফলতা লাভ করবে না, যে জাতি তাদের রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব কোনো নারীর কাছে সঁপে দিবে। অর্থাৎ যে জাতি, যে কওম তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো নারীর হাতে তুলে দিবে, সে জাতি কোনোদিনও সফলতা লাভ করবে না। আমেরিকা রাজনীতির ক্ষেত্রে বিশ্ব মানবতার মুক্তির সনদ যিনি নিয়ে আসলেন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শ থেকে এই শিক্ষাটা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের নীতি প্রণয়ন করেছে যে যুক্তরাষ্ট্রে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট হতে দিবে না। আর সেজন্যই পৃথিবীর মোড়ল হিসেবে, সুপার পাওয়ার হিসেবে আমেরিকা তার রাজত্ব টিকিয়ে রেখেছে, প্রায় 100 বছর হয়ে যাচ্ছে। ওখানেই তো নারী পুরুষ সমান না। তো বাংলাদেশে নারী আর পুরুষ সমান করতে চাও কেন? সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান হতে পারে? জোরে বলতে হবে, পারে? আমি একটা দৃষ্টান্ত দিতে চাই, তবে কথাটা অনেকটা শালীনতার মধ্যেই বলবো, বুঝার স্বার্থে বলবো। এক ইংরেজ সাহেব তার বউ ম্যাম সাহেবকে বলছে, আজ থেকে ঘরে তোমার আর আমার সমান অধিকার। ম্যাম সাহেব কয়, থ্যাংক ইউ, ভালো হয়েছে, এটাই তো চাই আমি।
একদিন ইংরেজ রান্না করে তার বউ খায়, একদিন বউ রান্না করে ইংরেজ খায়, একদিন সে কাপড় ধোয়, আরেকদিন ও ঘর ঝাড়ু দেয়, আরেকদিন সে। ভালোই চলতেছে। একদিন ইংরেজ সাহেব অসুস্থ হয়ে গেছে, যেমন ইংরেজ ম্যামটাও তো ওই রকম অসুস্থ। ইংরেজ বলতেছে আমি একটু পেশাব করব, চলো, বলে যে না আমার শরীরটা খুব দুর্বল, তুমি আমার কাঁধে উঠায় নাও। ম্যাম সাহেব ইংরেজকে কাঁধে উঠাইছে, বাইরে যেয়ে বলল ছাড়ো। তো পুরুষ মানুষ ছাড়ছে, সমস্যা তো কিছু হয় নাই, কারণ ফিজিক্যালি ওই রকমই বানায় দেওয়া হয়েছে। কিছুদিন পর ম্যাম সাহেব অসুস্থ হয়েছে, বলতেছে অধিকার তো সমান সমান, এখন আমাকে তুমি কাঁধে উঠায় পেশাব করো। ম্যাম সাহেব কি ইংরেজ উঠায় গর্দব ইংরেজ আর বুঝে নেয়, বাইরে যেয়ে বলে ছাড়ো। ছাড়ছে তো গোসল হয়ে গেছে ইংরেজ। পার্থক্যটা ফিজিক্যাল না? কথা বলে না। নারী আর পুরুষ সমান হতে পারে? সম্ভব? সম্পূর্ণ যৌক্তিক বৈজ্ঞানিক একটা দাবিকে সামনে রেখে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে আইন করা হচ্ছে, তা মেনে নেওয়া হবে না। কোরআন ও সুন্নাহর আইন অস্বীকারী মুসলমান হতে পারে না। সেজন্য মুসলমান বলি, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই। বিষয়টা অপশনাল নয়, ঐচ্ছিক নয়, এটা আবশ্যিক। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলে দিলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো, অর্থাৎ আমার আনুগত্য করো। আল্লাহ পাক বলেন এই কথা থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, আল্লাহর আনুগত্য কি, তার রসুলের আনুগত্য কি? এটা একটা প্রশ্ন না? আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সে তো আল্লাহর আনুগত্য করলো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। এখন প্রশ্ন আসলো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেমন করে করব? প্রশ্ন আসে না? কথা বলে না। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, যে শরীয়ত এনেছেন, যে সুন্নত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীনকে, শরীয়তকে বিশ্বাস করে সুন্নত মোতাবেক ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আইন আদালত, দেওয়ানি, ফৌজদারি, শিক্ষা, সংস্কৃতি, উঠা বসা, চলাফেরা, খাওয়া, নিদ্রা, আরাম আয়েশ, জীবনের সকল ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণটাই আল্লাহর হাবিবের আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণটা আমরা অধিক সংখ্যক মুসলমান বুঝি না। সেজন্য নামাজ রোজা করি সুন্নত মোতাবেক, কিন্তু আমাদের লেনদেন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এসব ক্ষেত্রে আমরা কোরআন ও সুন্নাহের অনুসরণ করি না। করি আমরা? কথা বলে না, করি? কথা বুঝেন না? আমরা করি না। আমাদের পররাষ্ট্রনীতি কোরআন থেকে নিতে হবে, শিক্ষানীতি, সংস্কৃতি, আইন সব কিছু কোরআন সুন্নাহ থেকে নিতে হবে, তা আমরা করি না। এই যে আমাদের দেশ এখন সব বলতেছে ভারত আমাদের প্রতিবেশী, বউ ছাড়া যায়, প্রতিবেশী ছাড়া যায় না। কত পীড়িত আর ভালোবাসা! ভারতের সাথে কোনোদিন আমাদের মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না, ওরা পৌত্তলিক। এই পররাষ্ট্রনীতি কার? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
মুমিনরা কখনো কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। অতএব ভারতের সাথে আমাদের আগে যারা ছিল তাদের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, তাই বলে আমরা আবার ভাই ভাইয়ের মতো সম্পর্ক করতে পারি না। মুমিন মুসলমানদের সাথে কাফের মুশরিকদের ভ্রাতৃত্বের কোনো সম্পর্ক হতে পারে না। ব্যবসায়িক সম্পর্ক হতে পারে, রাজনৈতিক চুক্তি হতে পারে, অর্থনৈতিক সম্পর্ক হতে পারে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, কিন্তু হিন্দুস্তান পৌত্তলিকদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের সাথে বাংলাদেশের মুসলমানের বন্ধুত্ব বা ভ্রাতৃত্বের সম্পর্ক হতে পারে না। পররাষ্ট্রনীতি কোথেকে নিতে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, ঠিক কিনা বলে? আজ আমাদের দেশ হুমকির মুখে। যুদ্ধনীতির ক্ষেত্রেও আমরা কোরআন সুন্নাহর নীতিকে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর নির্দেশ, এদিক তাকান। হে মুমিনগণ, তোমরা সবর করো। কি করো? ওয়া সাবিরু, সাবারা ইউসাবিরু, মুসাবারা মানে সমাজ, রাষ্ট্র, পরিবারের ক্ষেত্রে পরস্পর ধৈর্য ধরো। একটা হচ্ছে ব্যক্তিগত ধৈর্য, আরেকটা হচ্ছে কি পরস্পর কথা বলে না ধৈর্য। ওয়ারাবিতু, সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো। আছে আমাদের? নাই, আমাদের নাই। যদি আমরা কোরআন সুন্নাহর অনুসরণে জাতিসংঘের যুদ্ধনীতি না নিয়া কোরআন সুন্নাহর নীতিতে যুদ্ধনীতি নিতাম, যেভাবে নামাজ শিখি, রোজা শিখি, সেভাবে আমাদের ঈমান, আকীদা, ইসলাম আর রাষ্ট্র রক্ষায় আমরা জিহাদের ট্রেনিংও নিতাম। নিছি আমরা? নেই নাই। তরবারি কেমনে ধরতে হয় তাও জানি না। ইমাম সাহেবকে এসে কোরবানির পশু জবাই করে দিতে হয়, ঠিক কিনা? অতটুক ট্রেনিংও আমাদের নাই। অথচ আল্লাহ বলেছেন ওয়ারাবিতু, এটার ব্যাপক অর্থ, তার মানে সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো। সুবহানাল্লাহ বলবেন না? সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি নাও। তার মানে যুদ্ধের প্রশিক্ষণ নাই, তা আপনি প্রস্তুতি নেবেন কি করে? কথা বলে না। আপনি জানেন জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়। শুধু পুরুষ না, মহিলাদের উপরও ফরজ হয় সংসার ছেড়ে জিহাদের ময়দানে চলে যাওয়া। ওটা কোন সময় বলে দিব? কথা বলে না। হানাফি ফিকহের মাসালা হচ্ছে ওয়া ইন হাজামাল আদু আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। যদি কোনো মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্র আগ্রাসন চালায়, সে দেশের মহিলাদের উপর ফরজ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে। দাসীদের উপর ফরজ হচ্ছে মনিবের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে। সেজন্যই হোক ভারত, হোক চীন, হোক আমেরিকা, আমরা উদাত্ত কণ্ঠে বলে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার 14 কোটি মুসলমান হাতে অস্ত্র তুলে নিবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। মুক্তি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বক্কা এক আপনারা ছি ছি ছি, ধিক্কার। এরকম মৌলবী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কি? মুনাজাত কার কাছে করি? এই ক্ষেত্রে কোনো বিব্রত বোধ হওয়ার সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। প্রিয় ভাইরা, অনেক রাতও হয়ে গেছে। বিদায় লগ্নে আমি কয়েকটা জরুরি বার্তা আপনাদেরকে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? প্রিয় ভাইরা, আমার একটা স্লোগান সারা দেশের লোক গ্রহণ করেছে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এটার প্রমাণ কি আমি দিতে পেরেছি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত যখন আমাকে ডেকেছে, 26 তারিখ আমি মঞ্চে ছিলাম। হেফাজত আমাকে ডেকেছে, আমি আজকে মঞ্চে ছিলাম। আমার নীতিতে আমি অটল, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। ইসলামের স্বার্থে আমরা যে কোনো প্ল্যাটফর্মে উপস্থিত হতে প্রস্তুত আছি।
আমাদেরকে পদ দিল কি দিল না তা দেখার প্রয়োজন আমরা অনুভব করি না, কারণ আমরা জানি ইজ্জত দেবার মালিক কে। প্রিয় ভাইরা, 26 তারিখও অনেক পীর সাহেব যায় নাই, আর এই আজকেও অনেক পীর সাহেব যায় নাই। ওনারা পিরালি মুরিদগিরি নিয়ে বসে আছে। দেশ যে ধ্বংস হচ্ছে সেই দিকে কোনো খোঁজ খবর নাই। বসো এখন। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, আমাদের দলগত দ্বন্দ্ব থাক, মাসলাকগত দ্বন্দ্ব থাক, পীরগত দ্বন্দ্ব আছে থাক, সকল দলমতের মুসলমান 3টি স্বার্থে ঐক্যবদ্ধ হব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক সব দাবি আদায় করতে আমরা এক হব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক না? কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। কোরআন শেষ আসমানি কিতাব সেটা বিশ্বাস করে না। সেজন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলতে হবে তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কারণ কি জানেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, কোন জাহান্নামী যদি নিজের নবী দাবি করে, নাউজুবিল্লাহ বলবেন, আর কোন মুসলমান যে যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও, যে প্রমাণ চাইবে সে কাফের হয়ে যাবে। কারণ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। এটার প্রমাণ তো কোরআন। অতএব কোন জাহান্নামী যদি নিজেকে নবী দাবি করে আর কেউ যদি প্রমাণ চায়, তাহলে বোঝা যায় সে কোরআনের প্রমাণে সন্তুষ্ট না, তো সে কি? কাফের। কিসে বসে? বাম দিকে আর একটু কিসে যান। তাহলে কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কি কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা কি করে? মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে? সে কি মুসলিম ছিল না মুসলিম? 2 নাম্বার হচ্ছে, টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? আরে ভাই, এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। বসতে বলছি, এসব নাম রাখার দ্বারা তারা, এই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখজনক, এই পর্যন্ত তারা 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের মৌলভীবাজার করছে, সিলেট সোভানীঘাট করছে, সুনামগঞ্জ দিরাইতে করছে।
এগুলোর জন্য আপনাদেরকে হাসরে জবাব দিতে হবে। আপনাদের অবহেলার সুযোগেই কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশে 100 আস্তানা গেড়ে তারা তৈরি করতে পারছে। তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে মানুষকে ধোঁকা দিতে। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদেরটা কি মসজিদ হতে পারে? সেটা মসজিদ নয়, সেটা হচ্ছে শয়তানি আস্তানা। মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, প্রথম আলো তো প্রথম অন্ধকার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। 111-এ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যখন এসেছিল, দেশের বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাবার জন্য যুক্তরাষ্ট্রের ইন্ধনে এই কুখ্যাত কাফের সম্প্রদায়ের পরিচালিত প্রথম আলো পত্রিকা দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। এখনো তারা চক্রান্তে লিপ্ত আছে, কারণ ওরা প্রভু মানে আমেরিকাকে। এই জঘন্য পত্রিকাটি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া উচিত। কাদিয়ানীদের কোনো পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব বোধ থেকে। মনে থাকবে, আরেকটি অমুসলিম সম্প্রদায় মাথা চাড়া দিছে বাংলাদেশে। বহু আগ থেকে আপনাদের সতর্ক করতেছি, এটা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা ভারতের মণিপুর, মিজোরামে খ্রিস্টান মিশনারি নামে ধর্মপ্রচার করে। বাংলাদেশে মুসলমান বেশি, এখানে তারা ধোঁকা দিচ্ছে ইসাই জামাত বলে। কি বলে? তারা নিজেদেরকে বলে ইসাই জামাত, মানুষকে খ্রিস্টান বানায়। বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1975 সাল থেকে তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। আর তাদের সবচেয়ে বেশি অপতৎপরতা উখিয়া, ডুলাহাজরা, টেকনাফ, ওইসব অঞ্চলে, যেটাকে তারা আলাদা করে একটা খ্রিস্টান স্টেট বানাতে চায়। এখনই সময় এই ইসাই জামাতকে নির্মূল করে দেওয়া বাংলাদেশ থেকে। আরেকটা ফেতনা মাথা চাড়া দিছে হিজবুত তাওহীদ। এটাও ইসরায়েলের মদত পুষ্ট একটি অমুসলিম ফেরকা। এরা মানুষকে ধোঁকা দিচ্ছে বিভিন্নভাবে। এই হিজবুত তাওহীদের ফেতনা থেকেও দেশ ও সমাজকে রক্ষা করতে আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স। মনে থাকবে, যে যাদের খতনা হয় নাই, এদের দিয়ে তো আর দেশ গঠন হবে না। তোমাদের মতো প্রাপ্তবয়স্ক যুবক যারা ইসলামের ঐতিহ্যে বিশ্বাসী, তোমাদের দ্বারাই বাংলাদেশে সফল বিপ্লব হবে ইনশাল্লাহ। যে বিপ্লবের পর কালেমার পতাকা জাতীয় সংসদে উঠবে ইনশাল্লাহ। সেই দিন বেশি দূর বাকি নেই ইনশাল্লাহ। আমি দোয়া চাই, করেছি
আর কিছু এলাকা গরিব, তারা 2-2.5 লাখ টাকা ভাড়া বহন করতে পারে না। তখন আমি তাদেরকে বর্ষাকালে সুযোগ করে দেই, যেন আমারও সুবিধা হোক, তাদেরও সুবিধা হোক। আল্লাহ রসিম দয়া, জাল্লা তালা বৃষ্টি তুফান থেকে আমাদেরকে রক্ষা করেন সব জায়গাতেই। আর কোথাও যদি বৃষ্টি আসে মনে করি পরীক্ষা শুরু, ঠিক কিনা? তা আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেন নাই, আফিয়াত দিছেন, আফিয়াত। আলহামদুলিল্লাহ। আমি দোয়া চাই সবার জন্যে। আপনাদের সভাপতি সাহেবের কোনো বক্তব্য আছে নাকি? কিছু বলবেন? আমাদের কোনো মেহমান আছে বক্তব্য দেওয়ার? চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, উপজেলা সাবেক। তো সাবেক আর কতদিন থাকবেন আপনার? সাবেক হয়েছিলেন যে জুলুম করে হারছিলেন না, তো এখন তো দায়িত্ব দিয়া দিলেই হবে। এটা একটা সংস্কার হওয়া উচিত। ঢাকায় যেভাবে সিটি কর্পোরেশনে মেয়রটা দেওয়া হচ্ছে, যেই যে এলাকায় তদন্তে দেখা গেছে যে প্রেশার ক্রিয়েট করে জুলুমের মাধ্যমে হারানো হয়েছে, ওই লোকগুলো তো ম্যান্ডেট পাইছে, ওইগুলো লোকগুলোকে তো অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে দিলেই হয়। কি বলেন আপনারা? এই আমাদের নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে মেয়র নাই, এখন নারায়ণগঞ্জের অবস্থা খারাপ, ময়লা আবর্জনায় ভরে গেছে, ভ্যান গাড়ি রিক্সায় শহরে আর হাঁটা যায় না, এখন কোনো নগর পিতা নগর মাতা কিচ্ছু নাই, প্রশাসক বসেছে। তো বিসিএস ক্যাডার প্রশাসক কি বুঝবে? এলাকার সাথে তো সম্পর্ক নাই। তো এগুলো সংস্কারের মধ্যে আনা উচিত। সে যাই হোক, আমি দোয়া করে যাই তাদের জন্য, আল্লাহ তাদেরকে সমাজ সেবা করার তৌফিক দান করুন। জুবাইর সাহেব কিছু বলবেন? আপনার মাদ্রাসা এইটা, এটা আপনার মাদ্রাসা? আচ্ছা, এই মাদ্রাসায় মৌলানা জুবাইর সাহেবের ভাই আমেরিকা প্রবাসী আব্দুস সামাদ 1 লক্ষ টাকা দিবেন। আলহামদুলিল্লাহ। আমার 2টো কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসির 2য় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসির, আর বুখারী শরীফের 1ম হাদিস, নিয়তের হাদিসের ব্যাখ্যা। যারা পারেন নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি অনেকের জন্য দোয়া চাই। সিলেট মহানগর কমিটি আমাদের তাহরিকের এসেছে, আহ্বায়ক কমিটি, মৌলভীবাজারের দায়িত্বশীল, যাকে আমি যুক্তরাজ্যে দায়িত্ব দিয়ে রেখেছি, আব্দুল নূর মোহনের ভাই এসেছে, আর অনেকে এসেছে। আমি তাদের জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করুন। আগামী 6 তারিখ সুনামগঞ্জে আমার মাহফিল, অনেক দূরে, মন চাইলে যায়, যেতে বলি না, অনেক দূরে। তো কিছু আশেক আছে, তারা 100-200 কিলোমিটার দূরেও চলে যায়। আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু बुजुर्ग आप ही
किस्सा मुख्तसर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुहम्मदुन ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع আসুন আমরা মুনাজাত করি। তার আগে ইস্তেগফার পড়ে নিই 11 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد نبي الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ তাআলা কবিরাজি দারুন নাজাত দিনিয়া মাদ্রাসা এতিমখানার হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা একবার কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দারুন নাজাত দিনিয়া মাদ্রাসা এতিমখানাকে কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, মাহফিলটারে সাজাই দিয়েছে, আল্লাহ ধন দিয়া মন দিয়া নৈতিক সমর্থনায় আর্থিক সহযোগিতা দিয়ে সকলের ধনমনকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন
গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, জীবনে যত বেশি গুনাহ করেছি সেই কথা মনে হলে তোমার আলিশান দরবারে হাত তোলার সাহস পাই না আল্লাহ। কিন্তু যখনই মনে পড়ে আমরা তোমার বান্দা, তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আশায় আমাদের বুকটা ভরে যায় আল্লাহ। বুক ভরা আশা নিয়ে হাত তুলেছি। তোমার কোরআনের ইজ্জতে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার যে মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ তাআলা। আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও। আমার যে যুবকটার ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আর যে যুবকটা বিদেশ যাবার স্বপ্ন দেখে আল্লাহ তার স্বপ্নটা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবিত থাকতে দেখতে চায় ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে মাবুদ। জীবিত থাকতে দেখতে চাই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটা বিশ্ব মানচিত্র থেকে মুছে গেছে মাবুদ। ভাইয়ের আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মস্তক নত করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। সব নেক দোয়া কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين
وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.